আজকে সকাল সকাল চলে এসেছি বাগানে সবজি তুলবো। এই সবজি দিয়ে কিন্তু আজকে একটা নিরামিষ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাগানে যা কিছু সবজি পাবো সব কিছু দিয়েই কিন্তু আজকে একটি রেসিপি বানাবো, খুব অল্প তেল মশলা দিয়ে। যদি হয় বাগানের এরকম টাটকা শাক সবজি দিয়ে রেসিপি সত্যি খেতে ভালো লাগে, আর এটা একদম স্বাস্থ্যকর একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বাগান থেকে সব সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি, গুছিয়ে নিয়ে দেখাচ্ছি আমি কী কী সবজি আজকে বাগান থেকে তুললাম। আর এরকম বাগানের টাটকা সবজি যদি নিজের হাতে তুলে রান্না করা যায় না, তার স্বাদ গন্ধ দুটোই কিন্তু আলাদা হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার তো ভালোই লাগে বাগানের সবজি তুলতে। কার কার বাগানের সবজি তুলতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের আত্মীয় বন্ধুবান্ধব সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। তো চলুন সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি। গোটা পটল আছে, তুলে দিই। পুইডাটা কেটে নেব। পটল খেয়েছি। অর্ধেকটা খাইছি, আর আছে কিনা ভাই। ঠিক আছে পকালে ভালো না, সব পকালে করেছি। গাছে তো সব পোকা লাগিয়েছি, এমন গাছগুলো সব পোকা লাগিয়েছে। আবার নতুন করে ফুল ওরে গাছ দিয়ে কিন্তু খাইছে নাকি না বড় বড়। আবার হচ্ছে বলে মনে হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ সবজি বানাবো। বাগানেরই কিছু সবজি দিয়ে একটি দুটি উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো। সত্যি খেতে অসাধারণ লাগে। যারা নিরামিষ খান তারা এই রেসিপিটা অনায়াসে বানাতে পারেন। খুব বেশি তেল মশলা কিছু ইউজ করব না আমি। বাগান থেকে আমি সব সবজিগুলো তুলে এনেছি। এই কুমড়োটা বাড়ির আগের দিন কেটেছিলাম, সেটা একটু রেখেছি, আজকে রান্না করবো বলে নিয়েছি। কুঁদলি, বেগুন, কুমড়ো, ঝিঙে, আলু আর পটল, পেঁপে আর পুঁই ডাঁটা সব কিছুকে আমি সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, একটুও স্কিপ করবেন না। চলুন সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি সব সবজিগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখুন প্রত্যেকটা জায়গায় করে আলাদা আলাদা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা ধরে দিয়ে দিলাম সরষের তেল। তেলের পরিমাণটা আমি 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন, আর আমি দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, এটাই আমার ফোড়ন। আর দিলাম তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এক এক করে সব দিয়ে দেবো। সব সবজিগুলো 1 মিনিট করে নাড়ার পর আরেকটা সবজি আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু সব সবজিগুলো দিচ্ছি না। দিয়ে দিলাম কুঁদলি, সেটা 1 মিনিট নাড়াচাড়ার পর দিয়ে দিলাম পটল আর আলু। এবার দিয়ে দিচ্ছি পেঁপে, দিয়ে দিলাম কুমড়ো আর পুঁই ডাঁটি দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব।
এই সবজিটা রান্নার সময় কিন্তু জল ব্যবহার করব না, সবজির থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। তাই আঁচটাকে একটু ধিমে রাখতে হবে। তাহলে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা কিন্তু আমি প্রথমেই দিলাম না, এইভাবেই দিলে এই রেসিপিটা খেতে সত্যিই ভালো লাগে। একবার আপনারা এইভাবে রান্না করে দেখবেন। দিয়ে দিলাম লবণ, কিছুটা সময় পর দেখুন কতটা সবজি আমার কমে গেছে। এইভাবে করে আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করব। আঁচটাকে ধিমে রেখে কিন্তু রান্নাটা করতে হবে, খুব বেশি হাই হিটে জ্বালান দেওয়া যাবে না। আবার আমি ঢেকে দেবো। প্রত্যেক 5 মিনিট অন্তর ঢাকনা খুলে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা দিলাম না, কারণ সব সবজিগুলো কিন্তু দেখতে কাঁচা লঙ্কার মতো, সেই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। যদি মুখে পড়ে যায় তখন কিন্তু খাওয়াটাই মাটি হয়ে যাবে। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করতে পারেন। আবারও আমি রেখে দেব। প্রত্যেক 3 থেকে 4 মিনিট অন্তর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নেবেন, নাহলে নিচটাতে বসে যাবে। এভাবে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন প্রায় সবজিগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। দেখুন দেখাচ্ছি, দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু জল ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না, শুধু একটু আঁচটা একটু কম রেখেই রান্না করলে কিন্তু রান্নাটা খুব সুন্দর লাগে। এখানে আপনারা ছোলাও ব্যবহার করতে পারেন, নারকেল কোড়াও দিতে পারেন, নিরামিষ যেহেতু, তখন কিন্তু এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলাটা একটু জল দিয়ে বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার শেষের পথে। নামানোর আগে আপনারা একটু ঘিও ব্যবহার করতে পারেন। এই রান্নাটা ভাত, পরোটা বা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন একবার খেলে না বারবার বানাতে ইচ্ছা করবে। সত্যিই ভালো লাগে এই রেসিপিটা। খুবই অল্প তেল মশলা দিয়ে আমি রেসিপিটা বানিয়েছি। আপনারা তো দেখতেই পেলেন, যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।